দর্শক, আবারও ফিরছি আলোচনা। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ক্যাবের সভাপতি এইচ এম শফিকুজ্জামান। জনাব শফিকুজ্জামান, আমরা দেখছিলাম একটা প্রতিবেদন। আসলে এই যে টানা এলপিজি নিয়ে যে এই সংকটটা কি আমরা আগে বুঝতে পারিনি, এখন এই পর্যায়ে এসে দাঁড়ালো? কারণ এটি একটি, এবং এটির সমাধানের ব্যাপারেও বলা হচ্ছে যে রমজানে এটার সংকট কাটবে। আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? এটি কি আদৌ রমজানে আমরা কম দামে পাবো? আজকে আপনারা যে প্রতিবেদনটা দেখালেন, আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমার বক্তব্য আপনারা এখানে দেখিয়েছেন। আর সেখানে আমাদের এনার্জি রিলেটেড যিনি একজন বিশেষজ্ঞ জনাব তামিম, তিনি একটা প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন আমাদের রেগুলেটরি যে বডিগুলো আছে সেখানে কত রকমের অন্তরায় তৈরি হয়েছে, এবং সেখানে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ছিলেন। আমার বক্তব্যে আমি 10টা বেসিক বিষয় তুলে ধরেছি এবং সেখানে এই 10টা বিষয়ের উপরে মূলত আমি কনজিউমারদের স্বার্থের বিষয়গুলো তুলে ধরেছি। যে জিনিসটা ঘটেছে এলপিজির এই ক্ষেত্রে, সেখানে যেটা বলা হচ্ছে যে আপনার সামনে সংকট কেটে যাবে, কিন্তু আমার যেটা সন্দেহ হয় যে সরকার যে তথ্যগুলো দিচ্ছে সেটা কতটুকু অথেন্টিক। অর্থাৎ আমরা যে ডাটা নিয়ে কাজ করছি বা যে ইনফরমেশন নিয়ে কাজ করেছি, কারণ হলো যে আপনি 1306 টাকার এলপিজি আমি 2500 টাকা দিলে পাওয়া যাচ্ছে, এবং সেখানে আমাদের যারা অপারেটর তারা বলছে যে তারা ওই মূল্যেই বিক্রি করছে। তাহলে আপনার এই যে 600, 700, 800, 1000 টাকা অতিরিক্ত দামে যে এলপিজি প্রতিটা সিলিন্ডার, মাসে আপনার 1.5 কোটি পরিবার এই সিলিন্ডার গুলো ব্যবহার করছে। তাহলে এই যে শত শত কোটি টাকা ভোক্তার পকেট থেকে ডিস্ট্রিবিউশন পর্যায়ে যে কেটে নিয়ে গেল, সেটার তো কোনো প্রতিকার আমরা লক্ষ্য করছি না। আরেকটি দেখেন খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো যে যখন তারা স্ট্রাইকে চলে গেল, আমাদের যে মূল্য নির্ধারণের যে আলোচনা গণশুনানি হয়, গণশুনানির কোনো জিনিস কিন্তু আমরা ইয়েতে পাচ্ছি না। যেটাকে বলে যে আপনার এটা ট্রান্সপারেন্ট না, অর্থাৎ গণশুনানির পরে যেটা ডিক্লেয়ার করা হয় সেটি কিন্তু একটা অস্বচ্ছ প্রক্রিয়া আমি বলবো, এবং সেখানে আমি দাবি তুলেছি এটি স্বচ্ছ প্রক্রিয়ায় করা দরকার। সেখানে অপারেটররা একরকম বলছে, আমাদের যারা ডিস্ট্রিবিউটররা একরকম বলছে, আবার এদিকে সরকার ভিন্নভাবে বলছে। এখানে কিন্তু কেউ কারো প্রতিপক্ষ না, সবাই বিজনেস ফ্যাসিলিটির জন্য আমরা কথা বলছি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো সরকার যে মূল্য নির্ধারণ করে সেটা আলোচনার মাধ্যমে করার কথা, সেটা যদি করে তাহলে এই যে অরাজকতা চলছে, এখনো চলছে, সেটার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে এটাই আমরা জানতে চাচ্ছি। এবং আমি বলবো যে সামনে নির্বাচন, সেখানে প্রতিটা পলিটিক্যাল দল যারা ক্ষমতায় আসবে অথবা যারা বিরোধী দলে থাকবে, তাদের এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। এনার্জি সেক্টরে তাদের নির্বাচনী ইস্তাহারে তাদের ম্যান্ডেট কি, সেটা জনগণের কাছ থেকে তারা ভোট প্রত্যাশা করছে, সেটি পরিষ্কার ভাবে সেই ভোট প্রত্যাশা করবে, এটাই আমাদের ক্যাবের পক্ষ থেকে দাবি। জি, আপনি বলছিলেন, এবং আমরাও মনে করি যে আগামীতে যে রাজনৈতিক দলগুলো আসবে তাদের পরিকল্পনা বিষয়টি রাখবে, এবং তারা একটি সুস্পষ্ট দিক নির্দেশনা সাধারণ মানুষকে জানাবে, এবং এতেই হয়তো এই সমাধান হবে। অনেক ধন্যবাদ জনাব শফিকুজ্জামান আমাকে সময় দেওয়ার জন্য।